আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে কাঁচা আলুর চিপস বানিয়ে দেখাবো এবং সেটা ইনস্ট্যান্ট। তো আলুগুলো আমি প্রথমে সিলে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দুই সাইডটা কেটে নিয়েছি, না হলে কিছু চিপস ছোট হবে আর কিছু বড় হবে। তো এরকম হলে ভাজতে একটু অসুবিধা, এই জন্য কেটে নিয়েছি জাস্ট, এছাড়া কিন্তু অন্য কোনো কারণ নাই। আর এখন টিস্যু দিয়ে আলুগুলো আমি মুছে নিয়েছি যেন পানি না থাকে, যেহেতু ইনস্ট্যান্ট বানাবো বলেছি, তো তেল ছিটে আসার একটা সম্ভাবনা থাকে, এই জন্য এই টিস্যু দিয়ে মুছে নিলাম। আসলে বিভিন্ন ভাবে কাজটা করা যেতে পারে। তো আমি প্রথমে বটি দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি বটি দিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি, একটু পাতলা, আপনারা দেখতেই পেলেন একটা আঙ্গুল দিয়েছি, তো আমার আঙ্গুলটা কিন্তু দেখা যাচ্ছিল। আর বটি ছাড়াও যদি এরকম কাটার থাকে তাহলে কিন্তু কেটে নিতে পারেন। আর এই কাটার দিয়েই 3 রকম ডিজাইন করা যায়। তো 3 রকম ডিজাইনটা কিভাবে করা যায় আমি সেটাও আপনাদের দেখিয়ে দিব। তো এটা নরমালি কাটলে কিন্তু এরকম প্লেন গোল গোল হয়ে বের হবে, তো এটাতে কাটলেও খুব সুন্দরভাবে কাটা হয়। আর সবগুলোই কিন্তু একই সাইজের, মানে একই রকম হয়ে কাটবে, কোনোটা মোটা পাতলা এরকম হবে না। আর উল্টা সাইড দিয়ে কাটলে কিন্তু এরকম ডিজাইন হবে। এই তো গেল 2 রকম ডিজাইন। একটু বুদ্ধি করে আরো একটা ডিজাইন করে নেওয়া যায়, সেটাও আমি আপনাদের দেখাবো। দেখেন এই ডিজাইনটাও কতটা সুন্দর। তো দেখে নিলেন বাসায় কিভাবে 3 রকম ডিজাইনের চিপস নিজেরাই করে নিতে পারেন। বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করবে, মানে ওরা খুব খুশি হবে এরকম ডিজাইনের চিপস দেখলে। 2 রকম ডিজাইন তো দেখে নিলেন, এর পরের ডিজাইনটা একটু ভালো করে খেয়াল করে দেখুন। যেভাবে আমি এখানে গ্রেড করেছি ঠিক তার উল্টা ভাবে নিতে হবে, প্রত্যেকবারে এরকম ঘুরিয়ে নিতে হবে। আমি আপনাদের বুঝাতে পারছি কিনা জানি না, একটু ভালো করে খেয়াল করুন। এই একভাবে কাটার পরে ডিজাইনটা বের হলো, এখন ঘুরিয়ে নিব আলুটা যেন এরকম 4 কোণা ছিদ্র ছিদ্র হয়। আসলে ভিডিও দেখে আপনাদের বুঝে নিতে হবে, আমি জানি না বুঝাতে পারলাম কি না। তো এখন আমি যতটা আলু নিয়েছি একটা আলু রেখে বাকি সবগুলো আমি এরকম চিপস বানিয়ে নিলাম। আর এখন একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছিলাম, তো তেলটাও গরম হয়ে গিয়েছে। যেহেতু আমি বলেছি ইনস্ট্যান্ট চিপস বানানো, তো ইনস্ট্যান্ট বলতে তো এরকমই বোঝায়, তাই না? তো এরকমটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম হলে এইভাবে এই কাটারটা দিয়ে আলুগুলো কেটে দিবেন, এটা দ্রুত কাটা হয়। তো ঝামেলারও কিছু নাই, যেহেতু আলুটা মুছেও নিয়েছিলাম, পানি কিন্তু ছিটে আসবে না। আর ভাজার সময় আরেকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যেগুলো ডিজাইনের আছে চিপস ওগুলা ভাজতে কিন্তু অল্প সময় লাগবে। তো গোল গোল করে কাটা যেটা ডিজাইন ছাড়া, দুইটা একসাথে কিন্তু ভাজলে হবে না, ওইটা দ্রুত ভাজা হয়ে যাবে ডিজাইনের ওইটা, আর এইটা কিন্তু ভাজতে বেশি সময় লাগবে। আর আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছি, লবণটা আসলে না দিলেও সমস্যা নাই, আমি পরে একটু মশলা ইউজ করব, তো সেটাও আমি দেখাবো, দেখতে থাকুন। যারা ভিডিও দেখছেন এখনো লাইক না করে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো নেড়ে চেড়ে আমি কিন্তু চিপসটা উঠিয়ে নিয়েছি, আমি একটু লাল লাল করে ভেজেছি যেন বেশি ক্রিস্পি হয় সেই জন্য। আর বেশি তেলে ভাজলে অনেক সময় কিন্তু এইরকম কালার আসবে না, আরো কম কালার রেখেই কিন্তু উঠানো যাবে। একে একে আমি সবগুলো চিপস কিন্তু ভেজে নিলাম। তো এখন আমি এর মধ্যে একটু মশলা দিব, চাইলে কিন্তু এরকম বিট লবণ দিয়েও এটা দিতে পারেন, তাহলে খেতে ভীষণ মজা লাগবে। আর এছাড়াও অনেক সময় আছে স্বাদে ম্যাজিক অথবা চাট মশলা, অথবা এরকম আমার মতো যদি মশলা থাকে যেখানে লবণ মরিচ আরো কিছু মশলা মিক্সড করা আছে, কিনতে পাওয়া যায়, তো এটাও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এই মশলাটা আমার কাছে খুব টেস্টি মনে হয়। তো দেখে নিলেন কাঁচা আলুর ইনস্ট্যান্ট চিপস, কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না প্লিজ।